সিদ্দিক বাজারে অনেক বছর পর এসেছে মিঠু। ওর কাছে অনেকটা অজানা লাগছে আশেপাশের জায়গাটা। অথচ ছোটবেলায় মায়ের সাথে কত এসেছে। নীরু খালা মারা গিয়েছে, সেটা ফোনে জানিয়েছে আকবর ভাই। মা বলেছে যা, মরা বাড়িতে যেতে হয়। মিঠু বলল আমি একা যাব। মা বলল আমি তো বুড়ো হয়ে গেছি, নইলে আমিও যেতাম তোর সাথে। যা, কেউ একজন যেতে হয়। মিঠু হেঁটে হেঁটে চলে এলো খালার বাসার সামনে, কিন্তু বাসাটা চেনা যাচ্ছে না। ডেভেলপার দিয়ে বিরাট হাই রাইজ বিল্ডিং বানিয়েছে, আগে এমন ছিল না। একটা জীর্ণ শীর্ণ তিনতলা বাড়ি ছিল, এখন সেখানে বহুতল ভবন। মিঠুর কাছে একটু অবাক লাগছে, আসলে মানুষের জীবনটা কেমনভাবে বদলে যায়। নিরুখালা অনেক ভালো ছিল। ছোটবেলায় যখন মায়ের সাথে এখানে আসতো, গলির মোড় থেকে ডালপুরি আনিয়ে দেয়া হতো ওদেরকে। সেই ডালপুরি ভাগে পড়তো দুটো করে। দুটো ডালপুরি খাওয়ার পর মিঠুর আরও খেতে ইচ্ছে করতো, কিন্তু দুটো করেই দেয়া হতো। সেই ডালপুরির দোকানটা এখনও আছে কি? মনে হয় থাকতে পারে, কিন্তু খালার বাসা কোনটা, কোন ফ্ল্যাটে থাকে, কাকেই বা জিজ্ঞেস করবে? হঠাৎ টুপি পরা একটি লোক সামনে দাঁড়াতেই মিঠু জিজ্ঞেস করলো, এটা কি আকবর ভাইদের বাসা? লোকটি বলল, ও, যে বাড়িতে মানুষ মারা গেছে তাদেরকে খুঁজছেন? মিঠু বলল, ঠিক তাই। লোকটি সব কিছু বুঝিয়ে দিল। মিঠু ধীরে ধীরে চলে এলো ফ্ল্যাটের কাছাকাছি। দরজায় কলিং বেল টিপতেই দরজা খুলে দিল কেউ একজন। মিঠু তাকে চেনে না। বেশ বয়স্ক লোকটি তাকিয়ে আছে মিঠুর দিকে। হঠাৎ মিঠুর মনে পড়ল, এ তো আজমল কাকা। ছোটোবেলায় যখন আসতো তখন আজমল কাকা অনেক ইয়াং ছিল। মিঠু বলল, আমি মিঠু। আজমল কাকা বলল, আমি তোমাকে চিনেছি, তোমার চেহারাটা তেমন একটা বদলায়নি। এসো, ভেতরে এসো। দূর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। আত্মীয় স্বজনেরা কান্নাকাটি করছে নিরুখালার জন্য। লোকটি বলল, বসো বাবা, তুমি এখানে বসো, এখানে নিরিবিলি আছে। ওই দিকটায় অনেক ভিড়, ওখানে যেয়ে কী লাভ? মিঠু বলল, খালার মুখটা একটু দেখতে চাই। তা দেখে কি করবে? হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেছে, গোসল হয়ে গেছে, কাফনের কাপড়ও পরানো হয়ে গেছে। মিঠুর খুব একটা ইচ্ছে নেই খালার চেহারা দেখার, কারণ মৃত মানুষকে দেখে মিঠুর কখনোই ভালো লাগে না। সব সময় ওই মুখটা মনে পড়ে, তার চেয়ে না দেখাই ভালো। কেউ একজন চা নিয়ে এলো, বলল, চা খান। মিঠু অবাক হয়ে গেল, মৃত বাড়িতে কেউ চা খায় নাকি? আগে তো এমন রেওয়াজ ছিল না। আজমল কাকা এই বাসার বাবুর্চি, ছোটোবেলায় থেকেই রান্না করতো। সবাই তাকে আজমল কাকা বলে ডাকতো, মিঠুও ডাকতো। আজমল কাকা বলল, নাও বাবা, চা খাও, সঙ্গে ডালপুরি আছে। মিঠু অবাক হয়ে ভাবল, সেই গলির মোড়ের ডালপুরির দোকান থেকে ডালপুরি আনিয়েছে না তো? আজমল কাকা বলল, আমার মেয়ে ফুলি এ বাসায় রান্না করে, সেই ডালপুরি বানিয়েছে। ওই যে লাড্ডুটা দেখছো না, ওটাও ওর হাতের তৈরি। মিঠু চায়ের সাথে ডালপুরি খাচ্ছে, সঙ্গে লাড্ডুও। ওর কাছে অবাক লাগছে, সে মৃত্যু বাড়িতে এসেছে, অথচ খাবার খেতে এখন ব্যস্ত। এমন সময় ফুলি এসে বলল, কেমন হয়েছে চা? মিঠু তাকিয়ে আছে ফুলির দিকে। মেয়েটির চেহারা বেশ মিষ্টি। বয়স কত হবে, 22-23? আজমল কাকা বলল, মেয়েটির বিয়ে হয়েছিল, কিন্তু সেই ঘরে থাকতে পারল না, তালাক হয়ে গেছে। এখন সে এখানেই রান্নাবান্না করে। মিঠু বলল, কেন, দ্বিতীয় বিয়ে দেবেন না? আজমল কাকা বলল, একটা বিয়েই টিকলো না, আবার দ্বিতীয় বিয়ে। মিঠু কিছু বলল না। চা আর ডালপুরি খাওয়া শেষ। হঠাৎ করে মনটা খচখচ করছে। বলল, আজমল কাকা, আমি একটু ওই ঘরে যাব, খালার সাথে আমার দেখা না হোক, স্বজনদের সাথে দেখা করা দরকার। আজমল কাকা বলল, এসো আমার সাথে। মিঠু ওই পাশের রুমে যেতেই সবার সাথে দেখা হলো।
মিঠুকে কেউ চিনতে পারছে না তেমন করে। হঠাৎ করে সেখানে আসলো আকবর ভাই। বলল, মিঠু, তুমি কি লাশের চেহারা দেখবে? মিঠু বলল, আমি দেখতে চাই, এসো আমার সাথে। তারপর আকবর ভাইয়ের সাথে মিঠু গেল খালার চেহারা দেখার জন্য। কাফনের কাপড় খোলা হয়েছে। মিঠুর বুকটা ধক করে উঠল। খালাকে কেমন অন্যরকম দেখাচ্ছে। আসলে সব লাশের চেহারা একই রকম, কেমন ফ্যাকাশে, মনে হয় শরীরে কোনো রক্ত নেই। চেহারা দেখার পর আবার কান্নার রোল পড়ে গেল। যারা যারা দেখেছে তারা কাঁদছে। মিঠুর মনটাই খারাপ হয়ে গেল। আকবর ভাই বলল, এসো আমার সাথে, দাফন করতে হবে মাকে। মিঠু সবার সাথে যেতে লাগলো। আমি আমার লেখা ছোট গল্প চিঠি পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।